হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। পায়েস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঠিকঠাক। তো আজ আমি রেডি হয়েছি, যাবো বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। যেহেতু আজ আমরা সবাই মিলে একটা ছোট্ট করে আয়োজন করছি বস্ত্র বিতরণে, বাচ্চাদেরকে জামা প্যান্ট দেওয়ার জন্য। বেসিক্যালি এই ডিসিশনটা নিয়েছিল আমার কিছু টিচার, তো তারা দাদারা আমাদেরকে এই অনুষ্ঠানে যোগদান করেছে আর কি, যাতে আমরা ওই কাজটাতে এগিয়ে আসি। আর সামনে তো পুজো আসতে, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকবো। মা আসছে, মা যেন সবাইকে খুব ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, আর সমস্ত অশুভ শক্তি যাতে বিনাশ হয়, এটুকু চাই। তো যাই হোক, বেসিক্যালি যেটা বলছিলাম আর কি, তো আমি কিন্তু চলে এসেছি বাড়ি, দেখতে এই যে দেখো। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পরে ইন্ট্রো ভিডিওটা দিচ্ছি, যেহেতু যাবার সময় এত পরিমাণে লেট হয়ে গিয়েছিল। লেট বলতে বেসিক্যালি আমি করিনি, তাড়াহুড়ো ছিল আর কি, যেহেতু দায়িত্ব ছিলাম অনেক কিছু, তো সেই জন্য আর কি। তো সেই জন্য বাড়ি এসে পরে আমি আবার ইন্ট্রো ভিডিওটা দিচ্ছি। তো তোমার সমস্ত কিছু দেখতেই পাবে আমার ভিডিওতে, যা যা হয়েছে। আমার একটা ভাইকে দায়িত্ব দিয়েছিলাম সমস্ত ভিডিও করার জন্য, ও আশা করি সব ঠিকঠাক কি করেছে। এখন অব্দি আমি দেখিনি। তো অনেক বাচ্চাকে, মোটামুটি 50-52 জনকে মতো আমরা জামা প্যান্ট দিতে পেরেছি। ওখানে অনেক মাননীয় ব্যক্তিরা ছিল, সম্মানীয় ব্যক্তিরা। তো সবাইকে তোমরা দেখতে পাবে। তো আমরা যে কাজটা করতে খুব আনন্দ পেয়েছি, প্রথমবার এরকম একটা কাজের সাথে যুক্ত হয়েছি। তো বিশেষভাবে ধন্যবাদ জানাই বাবলুদাকে, প্রসেনজিৎদাকে। তোমরা আমার ভিডিওটা দেখলে অবশ্যই খুব খুশি হবে। তো দাদাদের জন্য আমরা এই কাজটা করতে পেরেছি। এখানে একজনের জন্য কিছু হয়নি, আমরা সবাই ছিলাম। আর বিশেষ করে আমার এক বন্ধু, আমারই ক্লাসমেট অজয়। তো অজয় পুরো দায়িত্বটা, পুরো অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করেছে আর কি। ও না থাকলে কেউ পারতো না এই কাজটা করতে। ও সমস্ত কিছুতে জামা প্যান্ট আনতে যাওয়া থেকে, ডেকোরেশন কাজ থেকে সমস্ত কিছু অনেক সুন্দরভাবে পরিচালনা করেছে আর কি। তো অজয়কে খুব খুব ধন্যবাদ। তো আমি যে গিয়েছিলাম আজকে, খুব খুশি পেয়েছি, আনন্দ পেয়েছি। তোমরা পুরোটা দেখতেই পাবে। আর আরও একবার জানাই সবাইকে খুব খুব শুভেচ্ছা, সবাই ভালো থাকো। আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতেই পারছো, আমার শরীরটা যেন খুব ভালো ছিল না। কালকে গিয়েছিলাম জিজুদের বাড়ি, জিজুকে পুজোর উপহার দিতে, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তো হঠাৎ করে এসে পড়ে প্রচুর পরিমাণে জ্বর, বমিটিং, মাথা ব্যথা, পুরো শরীর পেন হচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো যেতে পারবো না। তো আমার খুব ইচ্ছে ছিল আমি যাবো, সেই কারণে আমি ওষুধ খেয়ে আরে যে করে হোক আমি গিয়েছি। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কাজটাতে হেল্পও করেছি, সাহায্য করেছি, অর্থ কিছু দিয়েছি, যাতে আমি পারি আর কি। আমার যেরকম সামর্থ্য ছিল সেভাবে আমি দিয়ে করে পাশে থেকেছি। তো পরবর্তীকালে আমি চাইবো এটা আমাদের এই অনুষ্ঠানটা যাতে আরও বড় হয়, 50-এর জায়গায় আমার জন্য আরও 100 জন বাচ্চাদেরকে তাদের মুখে হাসি দেখতে পারি, তাদেরকে জামা প্যান্ট দিতে পারি আর কি। তো সেই চেষ্টাই করবো। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। আর পুজো সবার খুব ভালো কাটুক, সবাইকে অনেক অগ্রিম শুভেচ্ছা, সবাই খুব আনন্দ করো। তো এই তো আমি বেরিয়ে পড়লাম দিদিকে আর বোনুকে টাটা করে। বাবাকে বলেছিলাম ছাড়তে, বাবাই নিয়ে এসেছিলো তারপর বাড়ি। তো তারপর এই তো যাচ্ছিলাম বাইকে করে। আমার বাড়ি থেকে বেশি দূর না, তবে কাছেও নয়, একটু দূর আছে, সেজন্য বাইকে করে যেতে হলো। আর যেহেতু দুপুরে গিয়েছিলাম বলে টোটো পাবো না। যাই হোক, তারপরে তো চলে এসেছি বামাকালী মন্দিরের কাছে। অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। তো এইতে সমস্ত রকম জামা কাপড়, বেশিরভাগ মেয়েদের ড্রেসই ছিল, বাচ্চাদের আর ছেলেদের কম ছিল, যেহেতু মেয়ের জামা প্যান্ট বেশিই ছিল আর কি। তারপরে এই যে বাবলুদা বক্তৃতা দিচ্ছিল, বলছিল আর কি যে আমাদের এটা কোনো এনজিও বা কোনো কিছু না, জাস্ট আমরা কিছুজন মিলে যে সহযোগিতা করে পরে একটা কাজ করেছি। তো এটাই জাস্ট আর কি, এটাই বলছিল সবাইকে। আর তখনও একজন সম্মানীয় ব্যক্তি আসেনি, তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম, উনি এলে আর কি শুরু হবে। আর তখনও কিছু বাচ্চারাও আসেনি, অনেক বাচ্চা আসা বাকি ছিল, তো তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের এখানে প্রচুর গরিব ছেলেমেয়ে রয়েছে, কিন্তু আমরা সবাই মিলে ঘুরে উঠতে পারছি না। আমাদের একটা ঘরে 3-4টে করে ছেলে মেয়ে রয়েছে, সবই গরিব, ঘুরতে পারছি, কিন্তু আমরা যতটা সম্ভব ততটা একটা ঘোড়াটাকে বরণ করে নেব। তো এই যে তারপর বরণ করার জন্য বলছিল আর কি। তো যার কথা বলছিলাম, যমুনা ধীবর মহাশয়, মাননীয় সম্মানীয় ব্যক্তি, তো তাকে বরণ করার জন্য আমরা সকলে গেলাম, ওনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী এবং আমাদের এই অনুষ্ঠান পরিচালনা সভাপতি লক্ষ্মণ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের মেয়ে মামনি উল্লাস, বৃন্তি উল্লাস এবং সুজাতা উল্লাসকে সেই জন্য বলছি, আপনারা বরণ করুন। তারপরে সবাইকে এক এক করে বরণ করা হচ্ছিল, আমরা যতজন মেয়ে ছিলাম সবাইকে বলা হয়েছিল। তো সবাইকে যাদেরকে আমরা ইনভিটেশন দিয়েছিলাম, তো তাদের সবাইকে এক এক করে বরণ করা হচ্ছিল। আমাদের পায়েল দুই দাস ও মুকুল দুই দাস।
এবং অন্যদিকে আজকে আমরা জানি যে আজ গান্ধী জয়ন্তী, তো গান্ধী জয়ন্তীকে আমরা শ্রদ্ধা করবো এবং প্রণাম জানাই এবং শুভ সাহায্যের আগাম শুভেচ্ছা আগামী শুভেচ্ছা প্রত্যেকে। তো আমার আজকে এক বিশেষ মুহূর্তে এখানে জড়ো হয়েছি শ্রী বাবা কালী মন্দিরে। তো এই জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই এই মন্দিরকে কর্তৃপক্ষকে এবং এই এলাকাবাসীকে। আমরা আজকে বিশেষ দিনে বিশেষ অতিথিরূপে আমাদের আজকে বিশেষ অতিথিরূপে আমরা এখন নামগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্রহণ করেছেন আমাদের বন্ধু প্রশাসন পাল এবং সঙ্গে রাষ্ট্র বাধ্যবিধান। আমাদের বাবুবিদা বাবুর মতো গ্রহণ করেছেন আমাদের তিনি হয়তো অজয় একটি আজকে অনুষ্ঠানে সঞ্চালক শিক্ষক তারপরে এই যে এক এক করে সবাইকে জামা প্যান্ট দেওয়া হবে। প্রথমে যে বাচ্চাটা ছিল সুইটি বাদ্যকর, পুচকু মতো বাচ্চাটার মায়ের কোলে ছিল, তো সম্মানীয় ব্যক্তি মানে যমুনা দেবর বাচ্চাটাকে প্রথমে ড্রেসটা দিল আর কি। দেখো জামাটা দেখিয়েছি কেমন আছে, তোমরা সবাই জানিও। এই জামাটা ওকে পরলে খুব মিষ্টি লাগবে বাচ্চাটাকে। তারপর এক এক করে সবার হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়েছে, যেহেতু যতজন ছিলেন সবার হাত দিয়ে, ইভেন আমরাও সবাইকে দিয়েছি, মানে যতগুলো বাচ্চাকে ছিল আর কি সবাইকে এক এক করে। খুব খুশি পেয়েছি এই প্রথমবার এরকম একটা কাজ করে, সত্যি খুব থ্যাঙ্কফুল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে দাদাদের, অজয়কে, আমার সমস্ত বন্ধুদের। আশা করছি এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব আর আগামী দিনে আরও ভালো আরও অনেক অনেক বাচ্চাকে এইভাবে উপহার দিতে পারবো। খুব খুশি পেয়েছি। সবাই খুব ভালো থাকো, সবার পুজো খুব আনন্দে কাটুক, মা সকলকে যেন ভালো রাখে, এইটুকুই চাই মন থেকে। তো এই যে এগুলো হচ্ছে সব দাদার স্টুডেন্ট, মানে আমার ইংলিশ টিচার প্রসেনজিৎ স্যারের সব স্টুডেন্ট। ইভেন এখানে আমরা যতজন আছি, মানে বাচ্চা পোনা গেলে সব আমরা দাদারই স্টুডেন্ট আছি, আর স্টুডেন্ট মিলে সমস্ত কিছুটা করেছি। তারা যদি এই শিক্ষাটাকে নিয়ে, এখন শিক্ষাটা কিন্তু আপনাদের অনেকটা পিছিয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে যদি এখন শিক্ষাটাকে যদি একটু উন্নত করা যায়, কারণ আমরা দেখছি যে শিক্ষাটা কিন্তু আজকের মেয়েরা শিক্ষা থেকে একটু পিছিয়ে আছে। তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম। আর এই যে মন্দিরটা দেখছি, এটা প্রথমেই দেখালাম বামাকালী মন্দির। এখানে তো খুব বড় করে পুজো হয় কালী পুজোর টাইমে,
যদি আমি এইবারে পুজোতে যাই তাহলে তখন ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সবাই টিফিন খাচ্ছিল, আমি খাইনি। তারপর বাবা আমাকে বাড়ি নিয়ে চলে এলো, আর এসে পরে কয়লা আমার টিফিনটা খেয়ে নিয়েছে, মানে আমার বোন। তো ওকে বললাম একটু মিষ্টিটা আমায় দে, তো আমার মুখে ভরে দিল, তো আমি খাচ্ছিলাম। তো তারপরে এই তো আমি বাড়ি চলে এলাম, বেশি কিছু সাজিনি, তোমরা দেখতেই পেলে। আমার শরীর এতই খারাপ ছিল, আমি ভাবিনি যে আমি যেতে পারবো, যাক আমি যেতে পেরেছি, এটা ভেবে খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ছিল আজকের ব্লগ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।